হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই খুব ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তবে আজকে একটু মেঘলা মেঘলা হওয়াতে একটু আরাম পেয়েছি। আর অন্যদিন যা রোদ্দুর থাকে আর যা গরম থাকে তার জন্য ভীষণই কষ্ট হয়। আর বিশেষ করে ঘরে এদিক ওদিক থেকে যাওয়া আসা করতে ভীষণ কষ্ট হচ্ছিল, মানে পুরো ভিজে যাচ্ছিলাম, একদম ঘেমে যাচ্ছিলাম। তবে আজকে একটুখানি বৃষ্টিটা কালকে হওয়াতে আজকে একটু হালকা স্বস্তি পেয়েছি। আর সকালবেলা উঠেই আমার পুজো হয়ে গেছে, চান টান সবই করে ফেলেছি। আর শুধু বাকি রয়েছে তোমার বিছানা টিছানাগুলো একটু পোষা করে ফেলবো। আর তারপরে রান্না আরম্ভ হয়ে যাবে। বিভাদির জন্য অপেক্ষা করে বসে আছি, বিভাদি আজকে কী রান্না বান্না করে। তবে এখন প্রথমে যেটা আছে সেটা আমার একটু বই পড়ি। আমি সেটা একটু বইটা চট করে পড়ে ফেলি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বৃষ্টি হলে একটা কি অসুবিধা হয় জানো, আমাদের জামা কাপড়গুলো টাঙানোর একটু খুব অসুবিধা হয়। তবে আজকে যেহেতু বেশি জামা কাপড় নেই বলে বাইরে কিছুটা টাঙানো হয়েছে, মানে তার বাইরে একদম দিলে কি হয় পুরো ভিজে যাবে। তার জন্য কি ভেতরে তার আছে, সেখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর কিছু বাইরে জামা কাপড় টাঙানো হয়েছে। এই ভিজে ভিজে জামা কাপড়গুলো টাঙানো, তবুও ওয়াশিং মেশিনে কাচা হয় বলে একটুখানি শুকনো থাকে, না হলে জামা কাপড় নিয়ে খুবই অসুবিধাতে পড়তাম। এই দেখো না, বাইরে সব তোমাদের দেখাই কোথায় টাঙিয়েছি সব জামা কাপড়। সব বাইরে জামা কাপড় সব এইখানেই টাঙানো হয়েছে। এই হ্যাঙ্গার দিয়ে এটাকে টাঙিয়ে দিয়েছি, কেন শুকিয়ে যাবে চটপট করে। একটু বৃষ্টিটা কমার জন্য কী হয়েছে, একটু বাইরে একটু হাওয়া টাওয়া দিলে কী হয়, জামাকাপড়গুলো একটু শুকিয়ে যায়। আর এই বর্ষার সময় একটা ভালো হয় কি জানো, গাছেতে যেহেতু জল পড়ে, যে গাছগুলো একটু সবুজ। আর আমার গাছ একটু জল টল দেওয়া হয়টাই বলে একটু সবুজ আছেই বলতে পারো। তবে অনেক গাছ হয়ে গেছে। এই দেখো সব গাছের আমার সব রয়েছে এখানে। একটা অপরাজিতা ফুলের গাছ বললাম, জানি না তোমাদের বলেছিলাম কি না, পুঁতেছিলাম, কিন্তু অপরাজিতা ফুল একবার দুবার হয়েছে, কিন্তু খুব একটা ভালো যে ফুল হচ্ছে তা নয়। ওর বাড়ি একটা কী বলতা নাকি একটা উড়ে দিকে ঢুকছে। আমি নতুন বন্ধুদের জন্য আমি আবার আমার আফগানি চিকেন, আর যাকে আমি ধনেপাতা মাংস বলি, সেই মাংসটা যে বানাবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর বিভাদি আসার আগে সেই কাজটা করবো, কেন বিভাদি ঢুকে গেলে আর রান্নাবান্না করতে পারি না, কেননা ও তখন রান্নাবান্নাগুলো চটপট করে সারে। আর তারপরে মা আর বাবা দুজন তো খেয়েও নেয়, তারপরে আমরা খাই একটু পরে। চলো চটপট করে রান্নাঘরে যাই আর তোমাদেরকে দেখাই যে আমি আফগানি চিকেন বা ধনেপাতা মাংস যেটা করি, সেটা কীভাবে বানাই। মাখন আমার বেল্ট হয়ে গেছে। এবার গ্যাসটাকে সিম করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার নুন মাখানো। তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, এই মাংসগুলো কিন্তু আমি 2 ঘন্টা আগে নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম। তাই এই মাংসগুলোকে এবার আমি সব কড়াতে দিয়ে দেবো। আর ফ্লেমটাকে সিম করে দিয়েছি, কারণ সিম না করলে তোমার এখানে যেই মাংসগুলো দিচ্ছি সেগুলো ছটছট করে ফাটতে থাকবে। সেই জন্য আমি এইটাকে একটু সিম করে দিলাম। সিম করে তোমরাও করো। এই মাংসগুলো পুরোটা আমি দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে বোনলেস করলে খুবই ভালো হয়, কিন্তু উইথ বোনেও এই মাংস ভালোই লাগে খেতে, কেননা মাংস যেহেতু খুবই টেস্টি হয়, এই জন্য তোমার উইথ বোনও তোমরা করতে পারো। আমার যেহেতু 2-1টা বোন ওলা মাংসও আছে, সব বোনলেস নয়। তোমরা এটা বোনলেস দিয়েও বানাতে পারো, আবার বোনলেস বোন মিশিয়েও রান্না করতে পারো। বাড়িয়ে দিয়ে আমি কিন্তু মাংসটাকে কষে ফেলবো মাখনের সঙ্গে। এবার আমি এই জিনিসটা কিন্তু কষিয়ে নিচ্ছি। কখনো মেঘলা কখনো রোদ্দুর দিচ্ছে, যার কারণে কী কোনো সময় তোমার আলো আসছে, আবার কোনো সময় একটু অন্ধকার দেখছিল আমার। এখন আমি একটুখানি লাইটে জ্বালিয়ে নিলাম, কারণ তোমাদের মাছটা নাহলে কীভাবে নাড়ছি এটা দেখতে একটু অসুবিধা হবে বলে। এখন আমি এর সাথে মাখনের সাথে একটুখানি মাংসটাকে একটুখানি কষে দিচ্ছি। এখন এর মধ্যে কী দেবো তোমাদেরকে বলছি না, কেননা এরপরে যেটা হবে সেটা খুবই ভালো। আর একটা ব্যাপারটা না, এই মাংসটা করতে কিন্তু খুব কম সময় লাগে। আর এই মাংসটার জন্য কিন্তু পেঁয়াজ বা রসুন বা আদা কোনো জিনিসই পড়ে না, শুধু ধনেপাতা দিয়ে এই মাংসটা রান্না করা যায়, এবং সেটা কিন্তু হয় খুব সুস্বাদু। আর এটা কিন্তু তোমরা পরোটা বা নান রুটি বা এই ধরনের এমনি সাধারণ রুটি দিয়েও তোমরা এটা খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু মাংসটাকে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে একটুখানি সিম করে দিয়ে এবার আমি দিয়ে দেবো আমার ধনেপাতা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। এবার এই পেস্ট দেওয়ার পর এটাকে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। ফ্লেমটাকেও আমি একটু বাড়িয়ে দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া করবো, কেননা এই মাংসটা ধনেপাতা দিয়েই তৈরি হচ্ছে। আর এর মধ্যে তো আমি বললাম তোমাদের যে মাংসতে আমি যেরকম নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম, এই ধনেপাতাতেও কিন্তু আমি 4টে লঙ্কা দিয়ে কিন্তু এটাকে পেস্ট করেছিলাম। এবার এর মধ্যে আমি আর একটা জিনিসও দেবো, সেটা
পাতিলেবুর রস। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে এবার পুরো মাংসটাকে আমি ভালোভাবে হচ্ছে আর একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে কিন্তু আমি খুবই অল্প করে একটু নুন দিয়ে দেবো, কেননা আমি অলরেডি নুন দিয়েছিলাম, যেহেতু খুব বেশি নুন দিলে কিন্তু এটা কিন্তু ভীষণভাবে হচ্ছে নুনটা হয়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। এবার আমি এই মাংসগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। অলরেডি এটা হচ্ছে যেহেতু নুন মাখিয়ে রাখা হয়েছিল বলে সেদ্ধ হয়ে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তবুও আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো আর একটুখানি এটাকে সেদ্ধ হতে দেবো। এই দেখো, এটা হচ্ছে হালকা হয়ে হচ্ছে ফুটছে, আর এটা ফুটছে মানে এটা হচ্ছে যেহেতু এতটা জল জলে হয় না, এটা হয় একটুখানি একটু শুকনো হয়, কারণ এটা হচ্ছে ঠিক ঝোলে ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার মতো মাংসটা নয়, এটা হচ্ছে একটু শুকনো শুকনো হয়। আর এটা তুমি হচ্ছে নান, রুটি বা পরোটা দিয়ে খেতে পারো, এটা হচ্ছে খেতে খুবই ভালো লাগে। আমি এবার একটুখানি এখানে একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে চটপট করে একটুখানি হচ্ছে জলটা শুকনো হয়ে যায়। এদিকে মাংসটা হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি আমার মেয়ের জন্য হচ্ছে দুটো পাউরুটি হচ্ছে সেটা দিয়ে দিয়েছিলাম, সেটা হয়েও গেছে। এবার ওটা একটু কলা দিয়ে পাউরুটি দেবো, এছাড়া খাবে দুধ। মেয়ের পাউরুটি শেখা হয়ে গেল আমার। এবার আমি লাগিয়ে দেবো এর মধ্যে হচ্ছে একটু মাখন। আর আমার মাংস প্রায় হয়ে এলো, এবার নামিয়ে ফেলবে, তোমাদের দেখাবো যে মাংসটা কীরকম হলো। আমার আফগানি চিকেন হচ্ছে রেডি। আর একটুখানি হচ্ছে আমি হচ্ছে এর মধ্যে একটুখানি হচ্ছে একটু বাটার দিয়ে দেবো, কেন অনেকই বাটার দিয়ে আমি রান্নাটা করেছি, আর বাটার দেওয়ার দরকার নেই, তবুও আমার হচ্ছে অনেকটাই বাটার দিয়ে ফেলেছি, আর হচ্ছে বাটার দেবো না। এবার তোমরা একটুখানি রান্নাটা করে, যারা নতুন আমার বন্ধুরা হয়েছো তারা হচ্ছে কিন্তু একটুখানি এই রান্নাটা করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। আর বললাম, আমি তো অনেকবারই বলেছি বলে কথাটা, যে এগুলো হচ্ছে নান, রুটি বা পরোটা বা রুটির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বিকেলবেলা তো হয়ে গেল, আর আমাদের হচ্ছে বিকেলবেলা যে চাটা সেই পর্ব শেষ, মানে সবাই চাটা খেয়ে নিয়েছে। আমি আজকে বিকেলবেলার দিকে চা আর খাই না, তারা চা খেতে আজকে ইচ্ছে করে না। সকালবেলা তো দেখলে কীরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখন কোনো বৃষ্টি টিষ্টি কোনো নামগন্ধ নেই, রাস্তা পুরো হচ্ছে একদম পরিষ্কার শুকনো রাস্তা, কোনো বৃষ্টির বনে আকাশেও কোনো মেঘটে কিছুই দেখতে পাচ্ছি না। আসলে মনে হয় আষাঢ় মাসে এরকমই হয়, মানে বৃষ্টিও হয় আবার বৃষ্টি থাকে না, রোদ্দুরও ওঠে, সবই মিলেমিশিয়ে হয়। আর আমি সকালবেলা যে রান্নাটা করলাম তোমাদেরকে, যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদের জন্য, সেটা কিন্তু তোমরা হচ্ছে দেখো এবং ভালোভাবে হচ্ছে রান্নাটা করে দেখো একবার, যে রান্নাটা খেতে কত সুন্দর হয়। আর খুবই হচ্ছে মানে মশলাপাতি যা দিয়েছি তাতে মানে কিছুই দিইনি বলতে গেলে, এটা খুব কম মশলা এবং কম মানে রসুন, পেঁয়াজ, আদা এটা কিছুই পড়ে না, খুবই সহজ একটা রান্না, কিন্তু খেতে খুব সুন্দর হয়। করে একবার খেও। আজকে আমার এই ভিডিও নিশ্চয় তোমাদের খুব ভালো লাগবে। আমাকে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর বেল আইকনটাকে টুন করে বাজিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের চলে আসে। আর ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ভিডিও বেশি করে দেখো, আমাকে বেশি করে সাবস্ক্রাইব করো। টাটা।